কিন্তু একটাই অনুরোধ, ফরাক্কা ব্যারেজটাকে আপনারা কেন ড্রেজিং করেন না? গঙ্গা ভবন পরিকল্পনা আগে দিল্লির হাতে ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ফ্লাড কন্ট্রোল, গঙ্গা রিভার কমিশন কিচ্ছু করে না, ভোট চাওয়া ছাড়া। মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙন। রবিবার শুরুয় ভোট প্রচারে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জনসভা থেকে সেই সমস্যার কথাই ফের তুলে ধরেন বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফারাক্কা অঞ্চলে ভাঙনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ফারাক্কা ব্যারেজ কেন্দ্রের অধীনে, এই ব্যারেজে ড্রেজিং করা হোক। পলি জমে জল ধারণ ক্ষমতা কমেছে, প্রতি বছর বন্যা হচ্ছে। শামশেরগঞ্জ, ধুলিয়ান ব্লক, সুতি ব্লক, ভগবানগোলা, লালগোলা মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের এলাকায়, নদী ভাঙনের এলাকায় পড়ে। ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ফরাক্কা ব্যারেজের কাজ করে সব কর্মীদের আমি অভিনন্দন জানাই, কিন্তু একটাই অনুরোধ, ফরাক্কা ব্যারেজটাকে আপনারা কেন ড্রেজিং করেন না? পলি জমে জমে আজকে জল ধারণের ক্ষমতা কমে গেছে। ফলে আজকে কি হচ্ছে, প্রতি বছর বন্যা হচ্ছে এবং বন্যায় মানুষের ক্ষতি হচ্ছে। মুখ্যমন্ত্রীর গলায় শোনা যায় সাধারণ মানুষের অভিযোগের কথা। তার অভিযোগ, গঙ্গার ভাঙন নিয়ে এরা কোনো কাজ করে না। প্রতি বছর বহু মানুষের জমি চলে যায় জলের তলায়। রাজ্য সরকার সাহায্য করে, কেন্দ্রকে অনুরোধ করলেও তারা কোনো সাহায্য করে না। নদীমাতৃক বাংলা, নদীর গতি রোধ করার ক্ষমতা তো আমাদের নেই, কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা একটা নদী বন্ধন প্রকল্প নিয়েছি, যেটা আমরা রিসার্চ করছি। আমরা আমাদের রিসার্চার দিয়ে কাজ করাচ্ছি, যাতে আগামী দিন এর বিকল্প কী হতে পারে সেদিকে আমরা নজর দেব। গঙ্গা ভবন পরিকল্পনা আগে দিল্লির হাতে ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ফ্লাড কন্ট্রোল, গঙ্গা রিভার কমিশন কিচ্ছু করে না, ভোট চাওয়া ছাড়া। মমতার সাফ বার্তা, প্রতি বছর বন্যা হচ্ছে, ফারাক্কা ড্রেজিং করুক কেন্দ্র। সাধারণ মানুষের অভিযোগ নিয়ে কেন্দ্রকে উপদেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনেক মানুষের জমি চলে যায় নদীর তলায়, জীবন চলে যায়, বাড়ি চলে যায়। আমরা তাদের অনেক সাহায্য করি, কিন্তু কেন্দ্রকে বারবার বলা সত্ত্বেও কিছু করেনি। আমাদের টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, গ্রামীণ রাস্তা তৈরি করার কাজের টাকা দেয় না, বাংলার বাড়ি করার টাকা দেয় না, কাঁচা বাড়ি পাকা করার টাকা দেয় না। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা পাড় বাঁধানোর কাজ, বাঁধ নির্মাণ, মজুতিকরণ, উন্নতি সাধনের কাজ করেছি। গঙ্গা ভাঙনের সমস্যার পাশাপাশি মুখ্যমন্ত্রীর গলায় উঠে আসে বিড়ি শ্রমিকদের সমস্যার কথা। সেই সবের সমাধানের জন্য বহু যোজনা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সংখ্যালঘুদের উন্নয়নের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, একসময় সংখ্যালঘুদের অবস্থা খারাপ ছিল, রাজ্য সরকার ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। এখানকার মানুষ বিড়ি শিল্পের সাথে যুক্ত, প্রায় 2 লক্ষ মহিলা কাজ করেন বিড়ি শিল্পে। তাদের জন্য মাতৃমা হাসপাতাল করা হয়েছে, তাদের জন্য 100 বেডের বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল করা হয়েছে। আর বিড়ি শ্রমিক যারা, তাদের সামাজিক সুরক্ষা পরিকল্পনার মধ্যে নিয়ে আসা হয়েছে। ফারাক্কা জনসভা থেকে সরাসরি নির্বাচন কমিশনকে কড়া আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধিকারিকদের বদলি করে দেওয়ার বিষয়ে নিজের উষ্মা প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, নজিরবিহীনভাবে পুরসভার মতো সংস্থাও কমিশনের নিয়ন্ত্রণে চলছে। কিন্তু এখান থেকে 500 জন অফিসারকে বাইরে পাঠিয়ে দিয়েছে, যাতে বাংলার কাজগুলো থেমে যায়। আরে তুমি 1 মাস থামাতে পারো, আর ইলেকশানে এসে গিয়ে ইলেকশান তো শেষ হয়ে যাবে 1 মাসের মধ্যে, তখন সব কাজগুলো যেগুলো বাকি আছে, শুরু হয়ে গেছিল, সেগুলো সব হবে। শামশেরগঞ্জের জনসভা থেকে বাংলাকে বাঁচানোর আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের অভিযোগ নিয়ে কেন্দ্রকে উপদেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।